হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট। আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি মোট বোটানির একটা পেপার আজকে আলোচনা করব। তোমাদের বোটানির সিলেবাস তো আমি অলরেডি আলোচনা করেছি। ইভেন আমি তোমাদের অনেক কিছু সাবজেক্ট যেগুলো আছে আলাদা আলাদা সাবজেক্টে ডিসকাস করেছি, সিলেবাসগুলো তোমরা দেখতে পারো। তো সিলেবাসে তোমরা যদি দেখো তাহলে আমি কিন্তু অনেক কিছু বলেছি, সেখানে হচ্ছে আমাদের কোর্সের সম্পর্কে, তারপর হচ্ছে তোমরা ক্লাসেস কী নিতে পারো, সেটা আমাদের আর্টসের হতে পারে, সায়েন্স ফ্যাকাল্টির আলাদা আলাদা হতে পারো। তো তোমরা সেই ক্ষেত্রে নিতে পারো তোমাদের যেটা খুশি। প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্যারই তোমাদের এখানে যথেষ্ট হেল্প করে দিবে, সেটা যে কোনো সাবজেক্টেরই হতে পারে। তো তোমাদের আমি বলবো, তোমাদের যারা যেসব সাবজেক্টের আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও, ঠিক আছে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তোমরা ওখানে দেখতে পারবে। তাহলে তুমি অবশ্যই যদি আমাদের সাথে যোগাযোগ করো তাহলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা, তোমাদের আজকের জিনিসটা যে ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের কি সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন দেখতে পাচ্ছ, আশা করি সুন্দর করে দেওয়া আছে তোমাদের জন্য, রঙিন টাইপ, তাই তো। সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। তো এক্ষেত্রে আমাদের এটা বুঝতে হবে কী জিনিস করতেছি আমরা। আমাদের যে কোনো একটা জিনিসের কোনো কিছুর থাকলে সেটা পরিকাঠামো থাকে, তাই তো। তার মানে হচ্ছে কি একটা স্ট্রাকচার থাকবে। কোনো একটা মানুষ আসছে, আজকে আমরা যে আছি প্রত্যেকের কোনো না কোনো কাজ আছে, তাই তো। তো সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কোনো ফাংশনও থাকবে। সেমভাবে সেলের স্ট্রাকচার আছে, সেলের কিছু ফাংশনও আছে। ওকে, আচ্ছা, নাও হোয়াট ইজ সেল? The cell is the smallest unit that is capable of performing life functions. তার মানে হচ্ছে কি the cell is the smallest unit। তার মানে হচ্ছে কি সেল হচ্ছে একটা সর্বনিম্ন বা সর্বোচ্চটা বলা হয় না, যেটা ক্ষুদ্র টাইপের, সেটা হচ্ছে আমাদের ইউনিট, মানে একক হিসেবে আছে। দ্যাট ইজ ক্যাপাবল টু পারফর্মিং লাইফ ফাংশন। তার মানে হচ্ছে কি এটা কীভাবে ক্যাপাবল হচ্ছে পারফর্মিং লাইফ ফাংশনসের মধ্যে কীভাবে ফাংশন করতে পারে এখানে তোমরা দেখতে পাচ্ছ আশা করি। অ্যামিবার ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, নার্ভ সেলের মধ্যে, প্লেন স্টেমের ক্ষেত্রে, রেড ব্লাড সেল যেটা আমাদের শরীরে আছে, যেটা আমরা কী বলা হয় আরবিসি, আরও আমাদের শরীরে আছে ডাব্লিউবিসি। তার মানে হচ্ছে কি সেল কোনটা বলবো, আমাদের সেল সেটাকে বলবো যেটি স্মলেস্ট ভার্সন অফ আওয়ার লাইফ বা হিউম্যান বিইং। ওকে, নাও মাইক্রোস্কোপ অ্যান্ড সেল। তো এখানে একটা ছবি দেওয়া আছে, অ্যান্টন ভ্যান ডি লুইক যেটা আছে তিনি ফার্স্ট ডিসক্রাইব করেছিলেন যে হচ্ছে কি মাইক্রোস্কোপের থ্রুতে, মানে ওনার ছবি দেওয়া আছে, কবে করেছে 16th সেঞ্চুরিতে করেছিল, ঠিক আছে। এটা তোমাদের দেখতে পারো, এটা জাস্ট তোমাদের পরীক্ষার আসার মতো, জাস্ট বলে রাখার মতো, ঠিক আছে। নেক্সট, মাইক্রোস্কোপ অ্যান্ড সেল। মাইক্রোস্কোপ সেল যখন আসলো তখন একজন ছিলেন, তিনি হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক কী করেছিল এক্ষেত্রে দেখতে পারো যে রবার্ট হুক ফার্স্ট ইউজড এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ টু ভিউ থিনলি স্লাইডস কর্ক সেল। তার মানে হচ্ছে কোনো সেল যারা তোমরা প্র্যাকটিক্যাল করে এসেছো, তোমরা কিন্তু দেখতে পারবে যে তোমাদের স্কুলে স্লাইড দেওয়া থাকতো যে বাবু এটা করো, বাবু এটা করে স্লাইড করে আমাকে দেখাও, তাদের এটা কীরকম আসতেছে। তখন আমরা কি করতাম, মাইক্রোস্কোপের থ্রুতে জিনিসটাকে দেখতে পারতাম, তাই তো। তো এই ক্ষেত্রেও দেখো রবার্ট হুক ফার্স্ট একটা কমপ্লেক্স মানে কম্পাউন্ড একটা মাইক্রোস্কোপ, ঠিক আছে। সে কম্পাউন্ড কেন হচ্ছে, কমপ্লেক্স সিম্পল বলে না কেন, সিম্পল জাস্ট নর্মাল থাকে ওটা। কম্পাউন্ড মানে হচ্ছে তোমাদের জটিলভাবে কোনো কিছু ক্ষুদ্র জিনিস যেটা আছে সেটা আমাদের দেখা যেতে পারে, ঠিক আছে। ভিউজ থিনলি স্লাইড, থিনলি মানে পাতলা একটা লেয়ার আছে ইন কর্ক সেল, ছোটো ছোটো যে সেলগুলো থাকে সেগুলো বার করার জন্য করেছে। কম্পাউন্ড স্কোপ বা মাইক্রোস্কোপ ইউজ এ সিরিজ অফ লেন্সেস টু ম্যাগনিফাই দ্য ইন স্টেপস। হুক ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ দ্য টার্ম সেল। তাহলে প্রথম কে সেল কথাটা করেছিল, হুক। কে করেছিল, হুক। ওকে, নাও মাইক্রোস্কোপ অ্যান্ড সেল। এবার মাইক্রোস্কোপের সাথে সেলের আমাদের কীরকম ক্রাইটেরিয়া আছে সেটা দেখি। ম্যাথিয়াস স্লেডিডেন যেটা আছে বা উচ্চারণটা অন্য করে হতে পারে, আইডেন্টিফাই দ্য ফার্স্ট প্লেন সেলস দ্যাট কনক্লুড দ্যাট অল প্লেন্টস আর মেড অফ সেল। তার মানে হচ্ছে যে কোনো প্লেন্টস যেগুলো আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সেলগুলো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ে গঠিত। আজকে আমি যে একটা যদি বাড়ি বানাই, বাড়ি বানানোর জন্য আমার কি দেওয়াল প্রয়োজন, দেওয়ালের মধ্যে কি আছে, ইট আছে। তার মানে প্রত্যেকটা ইটকেই আমি বলবো এক একটা সেল। তাহলে ইউনিটি হিসাবে কারা কাজ করতেছে, সেলগুলো কাজ করতেছে। তার মানে ইউনিটকে দেওয়ালের ক্ষেত্রে, সেটা হচ্ছে বাড়ি বা দেওয়ালের ক্ষেত্রে সেটা ইট, ওকে, বা ব্রিক্স না। তো সেভাবেই সেটাই বলেছে যে এটা হচ্ছে আমাদের মেড আপ অফ সেলস। নাও সেল পড়লাম, এবার সেল থিওরি সম্পর্কে একটু পড়ি। কি বলছে,
অল লিভিং থিংস আর মেড আপ অন ওয়ান অর মোর সেলস। তার মানে হচ্ছে যে কোনো লিভিং থিং, যে কোনো থাকতে পারে, আমরা, তুমি, যা যা আছে আমাদের পরিবেশে প্রত্যেকটাই কিন্তু একটা অথবা মোর সেলস, তার থেকে বেশি কিছু সেলস নিয়ে থাকতে পারে, তাই তো। সেলস আর দ্য স্মলেস্ট ওয়ার্কিং ইউনিটস অফ অল লিভিং থিংস। তার মানে হচ্ছে কি, সেলস হচ্ছে একটা স্মলেস্ট ওয়ার্কিং ইউনিটস অফ লিভিং থিংস। তার মানে হচ্ছে সেল যেটা আছে লিভিং থিংয়ের জন্য আমাদের একটা ওয়ার্কিং ইউনিটস হিসেবে কাজ করে, তাই তো। আমি যে হাতটা এভাবে উঠাচ্ছি না হচ্ছে, তার মানে আমার এখানে কোনো সেলেরই কোনো দ্বারা কাজ করতেছি, তাই তো। নেক্সট, অল সেলস কাম ফ্রম প্রি এক্সিস্টিং সেলস থ্রু দ্য সেল ডিভিশন। তার মানে আজকে দেখো আমাদের পূর্বপুরুষের থেকে, আমাদের দাদু থেকে, বাবা থেকে, আমাদের থেকে আরও আসবে, এভাবে তোমরা একটা সময় তোমরাও দাদা দিদা হবা, তোমরাও একটা আদিম যুগে চলে যাবে, তাই তো। সেক্ষেত্রে আমাদের সেলটা কি অলরেডি প্রি এক্সিস্টিং থাকতে হবে, তার মানে প্রি এক্সিস্টিং সেলস থ্রু দ্য সেল ডিভিশন। ওকে, তার মানে এটার মানে বুঝাচ্ছে যে সেলের ক্ষেত্রে অলরেডি কিন্তু সেলের এক্সিস্টেন্সটা থাকতে হবে। ওকে, নাও নাম্বার অফ সেলস, সেলস কীরকম হতে পারে, সেটা ইউনিসেলুলার হতে পারে বা মাল্টি সেলুলার হতে পারে। ইউনিসেলুলার মানে হচ্ছে আমাদের এক কোষী হিসাবে, বহু কোষী হিসেবে কাজ করে। তার মানে হচ্ছে কি, কম্পোস্ট অফ ওয়ান সেল, একটা সেলের জন্য আমাদের ইউনিসেলুলার। মাল্টি সেলুলার হচ্ছে মেড আপ অফ মেনি সেলস, অনেকগুলো সেলস হচ্ছে আমাদের কি মাল্টি সেলুলার সেলস। ওকে, সেল ক্যান বি ইউক্যারিওটিক অর প্রোক্যারিওটিক। শোনা লাগতেছে অবভিয়াসলি। এবার ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক কথাটা কিন্তু আমাদের দুইটা কথা থেকে এসেছে, ইউক্যারিওটস আর প্রোক্যারিওটস। ওকে, দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ইউক্যারিওটিক না, প্রোক্যারিওটস যেটা আছে কি আছে, ডু নট হ্যাভ এ নিউক্লিয়াস অর অর্গানেলস। তার মানে হচ্ছে প্রোক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়াসের কোনো রকম অস্তিত্ব থাকবে না, কিন্তু যদি আমি ইউক্যারিওটিকের কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের নিউক্লিয়াসটা থাকবে তার মধ্যে। তার মানে হচ্ছে কি, নিউক্লিয়াস যেহেতু থাকবে, আমাদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস পড়েছি, সেখানে কি ছিল, প্ল্যান্ট, ফাঙ্গি, অ্যানিমেল, প্রোটিস্টা, তাই তো। এই 5 রাজ্য শ্রেণীর মধ্যে পড়েছিল, এখানে জাস্ট এক্সাম্পলগুলো দেওয়া আছে। তার মানে হচ্ছে কি, প্রোক্যারিওটসের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকতেছে না, ইউক্যারিওটসের ক্ষেত্রে সরি নিউক্লিয়াস থাকতেছে। ওকে, এবার আমাদের এখানে একটা নতুন ওয়ার্ড আসছে কি, অর্গানেলস। অর্গানেলসটা কি, এবার অর্গানেলসটা দেখি। সেল স্ট্রাকচার দ্যাট হ্যাভ এ স্পেসিফিক ফাংশন are surrounded by the membrane that are found in eukaryotes only। তার মানে হচ্ছে সেল স্ট্রাকচারের মধ্যে যে অর্গানেলস কথাটা আমি বলছি সেটা স্পেসিফিক ভাগ মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গার কথা বলতেছে, যেটা কোথায় পাওয়া যেতে পারে, সারাউন্ডেড বাই মেমব্রেন। কোথা থেকে ফাউন্ড হচ্ছে, কোথায় পাচ্ছি, ইউক্যারিওটসের থেকে পাচ্ছি। কেন ইউক্যারিওটস থেকে পাচ্ছি, কারণ হচ্ছে অর্গানেলসটা আমাদের নিউক্লিয়াসে এখানে আছে ইউক্যারিওটসে, কিন্তু এখানে কিন্তু নিউক্লিয়াস নেই, তার জন্য এখানে প্রোক্যারিওটসের কথা বলা হয়নি। এখানে দেখো স্পেসিফিকভাবে কী বলা হয়েছে, ইউক্যারিওটস। ওকে, নাও প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি, তোমরা আশা করি ক্লাস 9, 10, 11, 12-এ এই ছবিটা দেখে এসেছো। জাস্ট একটু মনে করার জন্য দিলাম যে এখানে দেখতে পাচ্ছ যে কীরকমভাবে ছবিটা আছে, এটা ছবি কীভাবে আছে, আশা করি দেখে বুঝতে পারতেছো। ওকে, নেক্সট প্রোক্যারিওটিক সেলস কি আছে, ছবিটা দিয়েছি বলি, বিলিভ টু বি দ্য ফার্স্ট সেল টু এভলভ। তার মানে হচ্ছে কি, মানে ফার্স্ট যে সেলটা আছে, এভলিউশন যেটা আমাদের বলি, ইভলিউশন বা অভিব্যক্তি যেটা আমাদের হয়, সেক্ষেত্রে ফার্স্ট বিল্ড আপ হয়েছিল। নেক্সট, ল্যাক অফ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস অ্যান্ড অর্গানেলস। ল্যাক অফ মেমব্রেন মানে হচ্ছে কি, কোষ পর্দা বা কোষ পাঁচিল যেটা আছে আমাদের বলা হয়, সেটা প্লাজমা মেমব্রেন হতে পারে, সেটা কি হচ্ছে বাউন্ড আকারে থাকতে পারে। ওকে, নেক্সট, জেনেটিক ম্যাটেরিয়াল ইজ ফ্রি ইন দ্য সাইটোপ্লাজম। এই যে প্রোক্যারিওটিক সেলটা আছে এক্ষেত্রে কিন্তু জেনেটিক যে ম্যাটেরিয়ালটা হয় সেটা কিন্তু ফ্রি অবস্থায় থাকে, ফ্রি অবস্থায় ইন দ্য সেন্স স্বাধীনভাবে থাকতে পারে। ওকে, নেক্সট, রাইবোজোম আর অনলি আদার সেল স্ট্রাকচার। এক্ষেত্রে কিন্তু রাইবোজোমের ক্ষেত্রেও একটা সেল স্ট্রাকচার একটা পোর্শন আসবে। চলো, ইউক্যারিওটিক সেল গেল, দেখতে পেরেছো আশা করি। নেক্সট, প্রোক্যারিওটস বা প্রোক্যারিওটিক কি আছে, ছবিটা একটু হেজি আছে লেখাগুলো। ওকে,
কি আছে এখানে, টু মেজর টাইপস অফ ইউক্যারিওট সেলস, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। এখানে দুইটা, একটা প্ল্যান্টের জন্য, একটা হচ্ছে অ্যানিমেলের জন্য। জাস্ট ছবিটা একটু জাস্ট আউটার স্ট্রাকচার, যেটা ওকে আউটার স্ট্রাকচার হিসাবে এটা কাজ করতে পারে, দেখতেই পাচ্ছ। এখানে দুইটা হিসেবে পার্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য তোমাদের কিছু জিনিস রিভিশন, মানে ছোটোবেলায় যেগুলো করেছো ওইটা জিনিস আবার বলতেছি। ওকে, নাও সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। ওকে, তার মানে তোমাদের আজকে আমি কী কী করালাম দেখো। সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন করাইলাম। এরপর আমরা কি শিখলাম, দ্য সেল, সেলের সম্পর্কে জানলাম। এর সেলের সম্পর্কে জানার পর এর মধ্যে কী কী থাকবে না থাকবে সেটা সম্পর্কে জানলাম। সেল কি সেটা জানলাম। তারপর এর মাইক্রোস্কোপিক সেল কী হিসেবে কাজ করতে সেটা সম্পর্কে জানলাম। দেন আমাদের জানলাম মাইক্রোস্কোপিক সেল এর কীভাবে কাজ করতেছে, সেটার কম্পাউন্ড স্কোপ বা মাইক্রোস্কোপ যেটা আছে সেটা কিসের থ্রুতে আসছিল, কবে হয়েছিল, কে করেছিল, এগুলো সব আমরা জানলাম। নেক্সট হচ্ছে কি মাইক্রোস্কোপিক অ্যান্ড সেলস যেটা আছে এটা কবে হয়েছিল, এখানে আমি বলেও দিলাম যে এখানে আমাদের কি প্রথম যে কথাটা আসছিল, কনক্লুড দ্যাট দ্য প্ল্যান্টস আর মেড অফ সেলস। তারপরে প্ল্যান্ট যেগুলো আছে সেলসের থ্রুতেই হচ্ছে। ওকে, নাও সেল থিওরি সম্পর্কে পড়লাম। সেল থিওরি যাতে সাথে সাথে পড়ার সাথে আমাদের দুইটা জিনিস আবার এক্সিস্ট করলো, সেটা হচ্ছে কি আমার নাম্বার অফ সেলস, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, একটা থাকবে, বহুকোষী থাকবে, অনেকগুলো থাকতে পারে। নেক্সট হচ্ছে আমাদের কি প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক সম্পর্কে জানলাম, এদের কিছু ছবি থাকবে। অর্গানেলস, কেন অর্গানেলস আসছে ওটাও বললাম যে অর্গানেলস হচ্ছে এটা আমার যেহেতু নাই এখানে আছে, তার জন্য ইউক্যারিওটিক সম্পর্কে এখানে এই পার্টটা বলা হলো। ওকে, নেক্সট হচ্ছে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের মধ্যে ছবিটার ডিফারেন্স কী আছে, জাস্ট তোমাদের একটা কুইকলি সামারাইজেশন করাচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে কি প্রোক্যারিওটিক সেলস। প্রোক্যারিওটিক সেলস এটা তোমরা করেছো আশা করি ছোটোবেলায় ক্লাসে। নেক্সট হচ্ছে তোমাদের ইউক্যারিওটিক যেটা আছে সেটা সেলের প্ল্যান্টের কীরকম ছবি হবে বা অ্যানিমেলের কীরকম ছবি হবে সেটা আমি দেখালাম। ওকে, তার মানে হচ্ছে এই গেল তোমাদের সেলের সম্পর্কে কিছুটা ব্যাখ্যা। নেক্সট ডে তোমাদের আমি আরও সেলের কিছু একটা ভিডিও দেবো, সেক্ষেত্রে তোমাদের সেলের যে জিনিস ছিল সেটা সম্পর্কে ব্যাখ্যা করব। আজকে যতটুকু পারা গেছে সেটাতেও আমরা দিয়েছি, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো বা তোমাদের পছন্দ ইন দ্য সেন্স তোমাদের ভালো লাগছে কি না সেভাবে তোমরা আমাদের ফিডব্যাক দিতে পারো। এবং তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাদের যে ক্লাসটা আছে অনলাইন ক্লাসটা যুক্ত হতে পারো, এবং আমাদের যে নোটস সেটা সমস্ত কিছু প্রোভাইড করা হয়। এবং তোমার যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই সেখানে কল করবা, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেবে। থ্যাংক ইউ আজকের ভিডিওতে, সবাই ভালো থেকে সুস্থ থাকো, থ্যাংক ইউ।